আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে ইকুইভ্যালেন্স অফ প্রপোজিশন। সবার প্রথমে আমরা ইকুইভ্যালেন্স অফ প্রপোজিশনের সংজ্ঞা জানি। The propositions are equal or logically equivalent if they always have the same truth value. The propositions, যখন আমাদের প্রপোজিশনস থাকবে, এখন যদি দুইটা প্রপোজিশন থাকে এবং এই দুইটা প্রপোজিশনকে ইকুয়াল বলা হবে অথবা লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলা হবে, যখন আমাদের তারা এই যে দুইটা প্রপোজিশন থাকবে ওই দুইটা প্রপোজিশনের ট্রুথ ভ্যালু যদি সেম হয়, একই রকম ট্রুথ ভ্যালু যদি হয়, তাহলে আমাদের এই দুইটা প্রপোজিশনকে অবশ্যই লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলা হবে অথবা ইকুয়াল বলা হবে। এখন আমরা আসি কনভার্স। কনভার্স কাকে বলে? কনভার্স হচ্ছে গিয়ে ইফ পি দেন কিউ, দি কনভার্স অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ইফ কিউ দেন পি। এটা মানে হচ্ছে গিয়ে যে যখন দুইটা প্রপোজিশনাল ভেরিয়েবল থাকবে, ইফ পি দেন কিউ, যেমন এখানে যেটা আছে যে পি দেন কিউ, এখন এই যে পি দেন কিউ এটাকে যখন আমরা কনভার্স করব তখন আমাদের কি হবে? কিউ দেন পি হবে। জাস্ট পি এর জায়গায় কিউ আসবে আর কিউ এর জায়গায় পি আসবে। এই হচ্ছে কি আমাদের কনভার্স। তারপর হচ্ছে গিয়ে কন্ট্রাপোজিটিভ। The contrapositive of the conditional statement is if not Q then not P. যখন আমরা P then Q কে কন্ট্রাপোজিটিভ করব তখন কি হবে? সবার প্রথমে আমাদের P এর জায়গায় Q আসবে, Q এর জায়গায় P আসবে। এই যে প্রথমে কি হচ্ছে, এখানে P এর জায়গায় Q আসছে আর Q এর জায়গায় কিউ এর জায়গায় পি আসছে। এখন যেহেতু কন্ট্রাপোজিটিভ বলছে, তখন আমাদের সবার শেষে যে কাজটা হচ্ছে, আমরা এই যে প্রত্যেকটার সামনে নিগেশন লাগিয়ে দেব। এই যে কিউ এর সামনে নিগেশন আর পি এর সামনে নিগেশন, এই হচ্ছে কি আমাদের নিগেশন কিউ দেন নিগেশন পি, মানে নট কিউ দেন নট পি। তারপর হচ্ছে কি আমাদের ইনভার্স। ইনভার্স হচ্ছে গিয়ে দি ইনভার্স অফ দ্য কন্ডিশনাল স্টেটমেন্ট ইজ ইফ নট পি দেন নট কিউ। যখন আমরা পি দেন কিউকে যখন ইনভার্স করব তখন আমাদের কোনো কিছুই পরিবর্তন হবে না, শুধুমাত্র আমরা পি এবং কিউ এর আগে নিগেশন লাগিয়ে দেব। এই যে এখানে যে নিগেশন সাইন আছে, পি এর আগে নিগেশন এবং কিউ এর আগে নিগেশন লাগিয়ে দিলে আমাদের ইনভার্স হয়ে যাবে। এখানে আর কোনো পরিবর্তন নাই। তারপর আসি আমাদের প্রেসিডেন্স অফ অপারেটরস। প্রেসিডেন্স অফ অপারেটরসের মধ্যে আমরা সবার প্রথমে দেখব যে প্রেসিডেন্স অফ অপারেটরসটা আসলে কি। প্রেসিডেন্স অফ অপারেটর হচ্ছে গিয়ে আমাদের যতগুলো অপারেটর আছে ওই অতগুলো অপারেটরের মধ্যে কার ক্ষমতা বেশি থাকে। সবার প্রথমে যখন কোনো একটা সমীকরণ দেওয়া থাকবে এবং ওই সমীকরণে কোন অপারেটরের কাজ সবার প্রথমে হবে, এটাই নির্ধারণ করে আমাদের প্রেসিডেন্স অফ অপারেটরে। এখন সবার প্রথমে এখানে আমাদের নিগেশন দেওয়া আছে। কোনো একটা সমীকরণে যদি নিগেশন থাকে, তারপর এখানে আছে কনজাংশন থাকে, তারপর ডিসজাংশন, কন্ডিশনাল, বাইকন্ডিশনাল, এখানে যতগুলো অপারেটরই থাকবে সবার প্রথমে যদি নিগেশন থাকে, অবশ্যই নিগেশনের কাজ আগে হবে।
তারপর কনজাংশন, নেগেশনের পরে আমাদের আসে কনজাংশন, তারপর আছে ডিসজাংশন, তারপর কন্ডিশনাল, তারপর বাইকন্ডিশনাল। সাপোজ আমরা যদি এখানে একটা সমীকরণ লিখি যে পি কনজাংশন কিউ, আর আমরা এখানে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেটে আমরা এখানে নেগেশন দিলাম। তাহলে এখানে কোনটার কাজ আগে হবে? যেহেতু আমাদের প্রেসিডেন্স সবার প্রথমে হচ্ছে গিয়ে আমাদের নেগেশন, প্রেসিডেন্স অপারেটরের সবার কাজ আমাদের হয় নিগেশনের। এই জন্য আমরা এই নিগেশন দিয়ে এই সমীকরণটাকে ভেঙে ফেলব। তাহলে যদি আমরা নিগেশন দিয়ে ভাঙি তাহলে এটা হবে নিগেশন পি কনজাংশন নেগেশন কিউ। এই হচ্ছে গিয়ে আমাদের নেগেশন। এই হচ্ছে গিয়ে আমাদের প্রেসিডেন্ট অপারেটরের কাজ, কোনটা সবার প্রথমে কাজ করে আর কোনটা সবার শেষে কাজ করে। এখন যদি সবার শেষে বাইকন্ডিশনাল থাকতো তাহলে সবার শেষে বাইকন্ডিশনের কাজ হইতো। এরকম করে আমাদের এই প্রেসিডেন্স অফ অপারেটরের কাজগুলো সম্পন্ন হয়। তাহলে আজকের মতো এখানেই শেষ। আর যদি কোনো সমস্যা যদি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।